আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনার খামারে রোগ ব্যাধি কম হবে, এটা আপনিও চান, এটা আমিও চাই। তো সবসময় চাই যে আমার খামারটা খুব ভালোভাবে চলুক। এই ক্ষেত্রে আমাদেরকে একটা খামার যখন আমি জীবাণুমুক্ত বা রোগমুক্ত করতে যাব, তখন আসলে আমাদের কয়টা বিষয় খেয়াল রাখতে হবে বা কোন বিষয়গুলোর উপরে আমাদের একটু সচেতন থাকতে হবে। আমি আপনাদেরকে বলবো না যে আমি আপনাদের সাথে আজকে যে বিষয় কয়েকটা নিয়ে আলোচনা করব, তার মানে এগুলা করলে যে আপনার খামারে রোগ হবে না, সেটা কিন্তু আমি সিওরিটি দিতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, যদি আপনারা আমার আজকের কথাগুলো শুনেন তাহলে হয়তো বা আপনার খামারে রোগ ব্যাধিটা কম হবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা লাস্ট 1 বছর বা এরও বেশি অধিক সময় ধরে আপনারা আমার চ্যানেলে একটা জিনিস ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আমার খামারে আসলে খুরা রোগ বা লাম্পি রোগ বা এই ধরনের যে ভাইরাস যে জাতীয় যে অসুখগুলা আসলে কতগুলা হয়েছে। আমার মনে হয় না যে আপনারা এই বিষয়ে কোনো ভিডিও পাবেন, কারণ আমার খামারে এরকম ধরনের কোনো সমস্যাই হয়নি। লাস্ট কয়েকদিন আগে আমার খামারে 2টা বাছুরের লাম্পি হয়েছিল। আমি আপনাদেরকে বলছিলাম যে বাছুর গরুর লাম্পি হওয়ার একটা প্রবণতা বেশি থাকে, বিশেষ করে এই সময়টা এই সময় থেকে শুরু করে বর্ষাকাল সময় লাম্পি হওয়ার একটা প্রবণতা থাকে। এখন এখান থেকে আপনাকে যতদূর সম্ভব আপনাকে ভ্যাকসিনেশন করে নিতে হবে, বা আপনাকে কিভাবে একটা খামার বা বাছুর কিভাবে সুরক্ষা রাখতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। বা আমার অন্যান্য যে গরুগুলো আছে, এরকম ধরনের বড় বড় যে গরুগুলো আছে, এগুলোর কিন্তু লাম্পি এখনো হয়নি বা কোনো ধরনের কোনো খুরা রোগ হয়নি, আলহামদুলিল্লাহ আমি বলতেছি। এই কারণে এখন কথা হচ্ছে যে এটা হওয়ার মেইন কারণ কি। তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলবো, আশা করি এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন আপনারাও ভালো থাকবেন, আপনাদের খামারও ভালো থাকবে, আপনাদের কোনো মানসিক টেনশন থাকবে না। আমার খামারটা আপনারা ক্যামেরায় বা আপনারা এসে যদি দেখে যান তাহলে বুঝতে পারবেন আমার খামার কিন্তু একেবারেই নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন বলতে কি, একটা খামার ঘর তো আর আপনি থাকার ঘরের মানুষের থাকার ঘরের মতো তার পরিষ্কার রাখতে পারবেন না। নিট অ্যান্ড ক্লিন বলতে এতটুকু বুঝাইতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যতদূর সম্ভব আমি চেষ্টা করি খামার ঘরটা শুকনো রাখার বা গোবরগুলো সরায় রাখার, এবং এতটুকু চেষ্টা করি যে যাতে ময়লা আবর্জনা না থাকে খামারে। তো এর ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে প্রথম যেটা কন্ডিশন আমি মনে করি, সেটা হচ্ছে আপনার খামারে মশা এবং মাছি তাড়াতে হবে। যদি আপনার খামারে অতিরিক্ত মশা এবং মাছি থাকে তাহলে কিন্তু আপনাদের খামারে যে কোনো সময় রোগ ব্যাধি ছড়াতে পারে, এবং যে সকল রোগ ব্যাধি মূলত ভাইরাস জনিত কারণে ছড়ায় সেগুলা খুবই ডেঞ্জারাস। 1 নম্বর হচ্ছে আপনার লাম্পি, 2 নম্বরে হচ্ছে কিন্তু খুরা রোগ। দুটো কিন্তু ডেঞ্জারাস, গরু মোটা তাজা হতে কিন্তু ব্যাঘাত ঘটায়। তো এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে মশা মাছি তাড়ানো যায়, এটা কিন্তু আপনাকে বের করে নিতে হবে। আমি মূলত যেভাবে এই মশা এবং মাছি তাড়াই সেটা হচ্ছে যে রাতে করে কিন্তু আমি 2 দিকে, এইখানে ওইদিকে প্লাস ওইদিকে, এবং নতুন যে আমি শেডটা করছি ওইদিকে প্লাস ওইদিকে, মোট 4-8টা কয়েল কিন্তু আমি জ্বালাই। আর দ্বিতীয়ত যে বিষয়টা করে থাকি সেটা হচ্ছে যে সবসময় এই খামার ঘরে কিন্তু আমার শুকনা বালু কিনে নেওয়া আছে, এগুলো কিন্তু আমি বালু কিনে নিয়ে আসি। এরপরে যখন আমি খামার ঘরটা পরিষ্কার করি বা গোবরগুলো একখানে সংগ্রহ করি, করার পরে আমি কিন্তু বালুটা ছিটাই দেই, যার ফলে যেটা হয় যে আমার খামার ঘর কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। এটা হচ্ছে আমার খামার ঘরের রোগ মুক্ত করার একটা প্রথম টেকনিক। দ্বিতীয় যে টেকনিক সেটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমার খামার ঘরে আমি আরেকটা জিনিস সবচেয়ে বেশি ফোকাস রাখি, সেটা এর আগে হয়তো বা কম ছিল, বর্তমান সময় যেটা করছি সেটা হচ্ছে যে বাতাসের ব্যবস্থাপনা। আলো বাতাস এই দুটাও কিন্তু প্রয়োজন আছে, এই দুটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আরো যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে আপনার বেসিক চিকিৎসাগুলো জানতে হবে। এখন আপনার খামারে রোগ ব্যাধি যদি ছড়ায় আর আপনি যদি এখান থেকে মানসিকভাবে ভেঙে যান, তাহলে দেখবেন যে আপনার আরেকটা গরুর সমস্যা হয়ে গেছে। মেন্টালিটিও বলতে একটা জিনিস থাকে, যেটা ওই মাইন্ডের সঙ্গে কিন্তু আপনার খামারটা পরিচালনা হয়। এখন ধরেন আপনার গরুর একটা লাম্পি হয়ে গেল বা একটা গরুর খুরা রোগ হয়ে গেল, আপনি বেসিক চিকিৎসাটা জানতেছেন না বা করতে পারতেছেন না, কিভাবে চিকিৎসাটা করতে হবে আপনি বুঝতেছেন না। দেখবেন যে এটা ঠিক করতে না করতে দেখবেন যে আরেকটা গরুর ধরে গেছে। এখন ওইটা ঠিক করতে না করতে দেখবেন যে আপনার আরো 4-5টা গরুর লাম্পি হোক বা একটা খুরা রোগ হয়ে গেছে। এই কারণে যেটা করতে হবে যে একটা গরুর খুরা রোগ হলে ওই সময় আপনাকে কি করতে হবে, গরুটাকে একটু আলাদা রাখতে হবে, আলাদাভাবে খাইতে দিতে হবে। যদি গরুটা খাবার না খায় ওই খাবারটা আর অন্য গরুকে দেওয়া যাবে না, লাম্পি হোক খুরা হোক, এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে।
দেখবেন যে একটা পর্যায়ে দেখবেন যে আপনার খামার খুব ভালোভাবেই চলতেছে। মূলত যেভাবে আমি চালাই আর কি, আমার মনে হয় যদি আপনি বিনা ওষুধে, বিশেষ করে একটা গরু আপনি খামারে নিয়ে আসলেন বা কয়েকটা গরু আপনি খামারে নিয়ে আসলেন, কোনো ধরনের কোনো চিকিৎসা করলেন না বা সেখানে গরুর কোনো রোগ ছড়াইলো না, বা গরুটা একেবারে সুস্থ অবস্থায় নিয়ে আসলেন, সুস্থ অবস্থায় বিক্রি করলেন, একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি তখন মনে করবেন যে হ্যাঁ আমি খামার মোটামুটি করতে পারতেছি, এই জিনিসটা আপনি তখন শিওর হতে পারবেন। এই জন্য আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে গরুর রুচি সমস্যাটা। গরুর রুচি সমস্যাটা আসলে এটা আমি মনে করি এটা খামারি হিসেবে একজন খামারি বা একটা গরুর রুচি সমস্যা হতেই পারে, এটা নিয়ে একটা খামারের আসলে দুশ্চিন্তার করার কোনো কারণ আমি মনে করি না। কারণ আমরা দৈনন্দিন যে ধরনের ভিটামিন সাপোর্ট বা আমরা যে পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি, এতে ডাইজেস্টেড বা ফুড পয়জনিং হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই ফুড পয়জনিংটা আপনারা গরু মোটা তাজা করেন বা গরুর খামারে একটা কমন একটা সমস্যা হিসেবে ধরে নিবেন। এই সমস্যাটা বা এই বিষয়টাকে যদি আপনি সহজে গ্রহণ করে নিতে পারেন, তাহলে মনে করেন যে আপনার খামারের সবকিছু ঠিকঠাক। আর বাকি সব বেসিক চিকিৎসা অবশ্যই জানতে হবে, এবং এই চিকিৎসাগুলো আপনি কোথায় জানবেন, এটা আরেকটা কথা। অনেকে প্রশ্ন করে আমাকে যে ভাই চিকিৎসা কিভাবে জানবো। ভাই গরুটাকে কিনবেন, একটা গরু কেনার পরে হয়তো একটা গরুতে আপনি সব চিকিৎসা জানবেন না। যখন আপনি রানিং কয়েকটা গরু কিনবেন, বিক্রি করবেন, মোটা তাজা করবেন, বিক্রি করবেন, তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে একটা গরুর কয়টা রোগ হচ্ছে। আর গরু যে আহামরি অনেক রোগ হয়, অনেক ধরনের চিকিৎসা আছে, সেটাও কিন্তু না। আমি আপনাদেরকে দুই চারটা রোগের কথা বলি। সেটা হচ্ছে ধরুন একটা গরুর লাম্পি হইলো, ধরুন একটা গরুর খুরা রোগ হইলো, ধরুন একটা গরুর জ্বর হইলো, ধরুন একটা গরুর টেম্পারেচার হারাইলো। চিকিৎসাগুলো কি মূলত করে জানেন? একটা গরুর লাম্পি বা খুরা রোগ যদি হয়, ওই জ্বরের ওষুধ দিতে হয়, অ্যান্টিহিস্টামিন দিতে হয়, ওই আপনার ব্যথার ওষুধ দিতে হয়। সেম একটা গরুর অতিরিক্ত জ্বর আসছে, তারপর ওই জ্বর ব্যথার ওষুধেই দিতে হয়। তারপরে একটা গরুর ধরেন চামড়া কেটে গেছে, বড় একটা ক্ষত হয়ে গেছে, তারপর ওই ব্যথার জন্য ব্যথার ওষুধ দিতে হয়, জ্বরের ওষুধ দিতে হয়। একই তো। একটা গরুর কাশ, কি দিতে হচ্ছে আপনাকে? ধরেন আপনি মক্সিলিন দিচ্ছেন ব্যথা কাশটা কমানোর জন্য, পাশাপাশি আপনি ধরেন একটা কাশের সিরাপ খাওয়ালেন, এগুলাই তো। এর বাহিরে কিছু না। রোগ যতই বেশি কিছু হোক না কেন, ওষুধ ওই 4-5টাই। আর গরুর ওই 3-4-5টার বেশি কিন্তু রোগও হয় না। সুতরাং একটা জানা থাকলে আরেকটা আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো যে খামার ঘরটা আসলে যদি আপনি টোটালি খামার ঘরটা ভালোভাবে মেনটেন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি পুরো খামারটা ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। অনেকে হয়তো মনে করে যে ধর গরু কিনছি, গরু আবার কি পরিবেশের দরকার, গরু একটা জাস্ট বাঁধার জায়গা থাকলেই হলো আর খাবার জায়গা থাকলেই হলো, বাকিটা পচে যাক, এগুলো করা যাবে না। গরুর পানি নিষ্কাশন ব্যবস্থাপনা আপনাকে ভালো রাখতে হবে। আপনি দেখুন এইখানে যে গরু তো প্রসাব করেই, গরু তো কিছুক্ষণ পর পর প্রসাব করেই। এখানে দেখুন এই যে এখানে যে একটা নালা আছে চিকন, কিন্তু দেখুন এটা দিয়ে পানি কিন্তু ওই দিক দিয়ে আমার একবারে দূরে চলে যায়। মানে পানিটা আমি খামারের ঘরের সাথেও কিন্তু আবদ্ধ করে রাখি না, ওখানেও জলাবদ্ধ করি না, কারণ ওখান থেকে কিন্তু বিষাক্ত মাছি, বিষাক্ত মশার কিন্তু জন্ম হতে পারে, যেটার কারণে কিন্তু গরুর রোগ হতে পারে। তো মোটামুটি দর্শক, আমি কিন্তু সন্ধ্যার দিকে ভিডিওটা ধারণ করলাম, আসলে সময় পাচ্ছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছে যে এই বিষয়টা আপনাদেরকে বলি। খামার ঘর আমি অনেকজনেরই দেখছি, অনেকেই খামার ঘর নিয়ে উদাসীন থাকে। তো এই জিনিসটা আসলে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আর একটা জিনিস খেয়াল করলাম যে আমার গায়ে কিন্তু আসলে লোম দিয়ে ভর্তি হয়ে গেছে গরুর, এগুলা উঠে যাবে। গরুর পরিবর্তনগুলো আসলে শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক আসলে। এবার তো গরু কিনলাম মোটামুটি ডাবল বডি ওয়েটার অনেক গরুই কিনলাম, দেখুন এগুলো উড়াচ্ছে, এই দেখুন এগুলো উড়াচ্ছে। তো মোটামুটি অনেক গরুই কিনলাম, দেখা যাক কি হয়। আপনাদের দোয়া প্লাস আমার চেষ্টা প্রচেষ্টা সব মিলেই আসলে চেষ্টা করতেছি যাতে একটা খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারি। কারণ যেহেতু আমি আসলে আমার মেইন ক্যারিয়ারটাই কিন্তু বর্তমান খামার, বা এটার উপর ডিপেন্ড করেই আমি চলতেছি, বা অনেকেই আমাকে ফলো করে চলতেছেন। আমি আশা করি যে আমাকে যদি আপনারা ভালোবেসে দেখেন বা আমার কথাগুলো যদি আপনারা ধারণ করতে পারেন, আমার মনে হয় না যে আপনারা কখনো খামারে লস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।